হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ৪৭তম সার্কুলার তো হয়ে গেল, এখন চাই একটা সেরা প্রস্তুতি। গতানুগতিক প্রস্তুতি থেকে বেরিয়ে এসে যদি ৬টা মাস নিজের সেরাটা দেওয়া যায়, আদার্স সব কিছু থেকে গুটিয়ে নিয়ে নিজেকে যদি একটু ভালোভাবে অন্যরকমভাবে প্রস্তুত করা যায়, দেখা যাক না কি হয়, আল্লাহ কি রাখেন কপালে। চেষ্টা করতে তো অসুবিধা নাই। অনেকেই দেখবেন যে বছরের পর বছর পড়ছে, বাট কোনো পরীক্ষায় টিকছে না। এর অন্যতম কারণ হলো যে না বুঝে আন্দাজে সামনে যা পায় তাই পড়ে ফেলে। ফলে তার অর্জিত জ্ঞান পরীক্ষার প্রশ্নে উত্তর করার উপযোগী হয় না, এজন্য কষ্ট করেও ফেল করে। বিসিএসে উত্তীর্ণ হতে হলে আসলে প্রথমে সিলেবাস বিশ্লেষণ করতে হবে। আবার যেহেতু টাইম কম, এজন্য সিলেবাসের হট যে ইম্পর্ট্যান্ট টপিকস আছে সেগুলো সিলেক্ট করা খুবই ইম্পর্ট্যান্ট কাজ। তবে শুরুতেই একজন স্টুডেন্টের পক্ষে সিলেবাস বিশ্লেষণ করা আসলে কঠিন, কারণ সে আসলে এই ব্যাপারে অভিজ্ঞ না। প্রশ্ন থাকে যে কিভাবে বিসিএসের প্রিপারেশান নেব, অনার্স কোন বর্ষ থেকে বিসিএসের প্রিপারেশান শুরু করব। সিলেবাস এত বড়, দেখলে মাথা ঘোরে, আগামাথা খুঁজে পায় না। কি বই পড়লে প্রিলি টিকা যায়, কোনো কোচিংয়ে ভর্তি হওয়া প্রয়োজন কিনা। অনেকে বলেন কিছুই মনে থাকে না, পড়ি কিন্তু মনে রাখতে পারি না। কিভাবে অল্প পড়ে বিসিএসে পাশ করা যাবে। আবার অনেকে বলেন ইংরেজিতে দুর্বল, কি করব। পরীক্ষায় অঙ্ক করতে সময় চলে যায়, অঙ্ক শর্টকাটে কিভাবে করব, কম সময়ে অঙ্ক কিভাবে করা যায়। বিসিএস দিব নাকি প্রাইমারি নিবন্ধনের জন্য কোচিং করব। টিউশনি করলে বিসিএসের ক্ষেত্রে কোনো কাজে আসবে, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার দ্বারা কি ক্যাডার হওয়া সম্ভব। এরকম অনেকেরই অনেক প্রশ্ন থাকে। আমি প্রায় 100 ক্যাডারের বিভিন্ন অনলাইন পরামর্শ বিশ্লেষণ করে তাদের অভিজ্ঞতার আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এগুলো মূলত যারা বিসিএসে ভয় পান, পড়াশোনায় বেসিক একটু দুর্বল তাদের জন্য। সুপার মেধাবীরা তো সবসময় সুপারই হবে, আসলে তাদের জন্য না এটা। বিসিএস পরীক্ষা নিয়ে কিছু কমন প্রশ্নের উত্তর। উন্মুক্ত থেকে পাশ করে কি বিসিএস দেওয়া যাবে? জি, অনার্সের সমমানের 4 বছরের কোর্স করলেই দেওয়া যাবে। বিসিএসে পাশ করতে হলে কয় ঘন্টা করে স্টাডি করা উচিত? উত্তর হচ্ছে, আপনার প্রথম থেকে 10ম শ্রেণীর সিলেবাসের বেসিক যদি স্ট্রং হয় তাহলে 5-6 ঘন্টা পড়লেই হবে। আর ম্যাথ ইংরেজিতে দুর্বল হলে 10 ঘন্টা পড়া লাগবে আপনাকে, বা তারও বেশি। নাম্বার প্রশ্ন হচ্ছে, এমসিকিউ প্রশ্নে যদি একাধিক উত্তর থাকে বা উত্তর না থাকে তাহলে কি করব? উত্তর হচ্ছে, একাধিক উত্তর থাকা বা উত্তর না থাকা এসব রেয়ার ঘটনা। উত্তর না থাকলে ফাঁকা রাখবেন, আর একাধিক উত্তর থাকলে প্রথমটা উত্তর করে আসতে পারেন। প্রশ্ন হচ্ছে, বিসিএস আর স্পেশাল বিসিএসের পার্থক্য কী? উত্তর হচ্ছে, স্পেশাল বিসিএস পরীক্ষার মাধ্যমে যে কোনো একটি ক্যাডারের নিয়োগ হয়, যেমন শুধু ডাক্তার বা শুধু কলেজের শিক্ষক বা কৃষি অফিসার ইত্যাদি। আর জেনারেল বিসিএসের মাধ্যমে ফরেন, অ্যাডমিন, পুলিশ, কাস্টমস বা সবগুলো ক্যাডারেরই চাকরি হয় আর কি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, এসএসসি বা এইচএসসির রেজাল্ট কি কাজে আসে বিসিএস এক্সামে? উত্তর হচ্ছে না, 2য় শ্রেণী পেলেই হবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, লিখিত পরীক্ষার সময় কতক্ষণ? উত্তর হচ্ছে, বাংলায় 4 ঘন্টা, ইংরেজিতে 4 ঘন্টা, বাংলাদেশ বিষয়াবলী 4 ঘন্টা, আন্তর্জাতিক বিষয়াবলী 3 ঘন্টা, গণিত 2 ঘন্টা, মানসিক দক্ষতা 1 ঘন্টা এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে 3 ঘন্টা। কোশ্চেন নাম্বার 7, ডিগ্রি 3 বছর মেয়াদী কোর্স কমপ্লিট করে এবং 1 বছর মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন করে কি বিসিএস পরীক্ষা দেওয়া যায়, নাকি মাস্টার্স 2 বছর কমপ্লিট করার পর বিসিএস দিতে হয়? উত্তর হচ্ছে, ডিগ্রি 3 বছর মেয়াদী কোর্স কমপ্লিট করেই আপনি বিসিএস পরীক্ষা দিতে পারবেন। কোশ্চেন নাম্বার 8, যারা বোথ ক্যাডারে পরীক্ষা দেয় তাদের নাম্বার কত? 900 নাকি 1100? তারা কত নাম্বারের লিখিত পরীক্ষা দিবে? উত্তর হচ্ছে, জেনারেল ক্যাডারের ক্ষেত্রে 900 নাম্বারের হিসেব করা হয়, আবার টেকনিক্যাল ক্যাডারের ক্ষেত্রেও 900 নাম্বারেরই হিসাব করা হয়। টেকনিক্যাল ক্যাডারের নাম্বার হিসেব করার সময় বাংলা দ্বিতীয় পত্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের পরিবর্তে আপনার অনার্সের বিষয়ের লিখিত পরীক্ষার নাম্বার হিসাব করা হয়, কিন্তু বোথ ক্যাডারের ক্ষেত্রে 1100 নাম্বারের পরীক্ষা দিতে হয়। মোটামুটি কত % নাম্বার পেলে ভাইবার জন্য উত্তীর্ণ করা হয়? উত্তর হচ্ছে, 50% বা 45% নাম্বার পেলেই আপনি ভাইবার জন্য উত্তীর্ণ হতে পারবেন। কোশ্চেন নাম্বার 10 হচ্ছে, 900 নম্বরের লিখিত পরীক্ষাগুলো কত দিনে হয়, আর ওখানে প্রশ্নের ধরন কেমন হয়? উত্তর হচ্ছে, 4-5 দিনে, 2টি করে সকাল বিকাল মোট 8 ঘন্টা। কোশ্চেন নাম্বার 11 হচ্ছে, একই সাথে জেনারেল, টেকনিক্যাল ও বোথ ক্যাডারের চয়েস দেওয়া যায় কি? উত্তর হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে বোথ ক্যাডার চয়েস দিয়ে আবেদন করতে হবে। কোশ্চেন নাম্বার 12 হচ্ছে,
অনার্সে সিজিপিএ কত লাগে বিসিএসে আবেদন করতে? উত্তর হচ্ছে সিজিপিএ 4 এর মধ্যে 2.25 পাইলেই আপনি বিসিএসের জন্য আবেদন করতে পারবেন। কোয়েশ্চেন নাম্বার 13 হচ্ছে বিসিএস লিখিত পরীক্ষায় প্রতিটি বিষয়ে স্বতন্ত্রভাবে পাশ করতে হবে নাকি সব মিলিয়ে 450 পেলেই পাস? উত্তর হচ্ছে সব মিলিয়ে 450 পেলেই হবে। প্রশ্ন করেন যে সরকারি চাকরির জন্য অনার্সের বিষয়ে কোনো প্রভাব ফেলে কিনা? উত্তর হচ্ছে না, অনার্সের বিষয় এখানে গৌণ। অনেকে এরকম প্রশ্ন জানতে চান যে কমার্সের বিষয়ে অনার্স করা ছাড়া কি ব্যাংকের জব করা যায় না? উত্তর হচ্ছে এটা ভুল ধারণা। অনার্স যে কোনো বিষয়ে স্টাডি করলেই আপনি ব্যাংকের জবের জন্য আবেদন করতে পারবেন। আরেকটি প্রশ্ন অনেকের থাকে যে বিসিএসসি কোটা আছে কিনা? তো এখন সকল চাকরির ক্ষেত্রে 93% মেধা কোটা আর 7% অন্যান্য যে কোটাগুলো আছে ওটা 7% মোট, নাই বললেই চলে। এর ক্ষেত্রে কোচিং করা জরুরি কিনা? তো এ ব্যাপারে আমি বলবো যে যদি নিজ দায়িত্ব নিয়ে বিশেষ প্রিলিমিনারি বইগুলো ভাগ করে রুটিন করে পড়তে পারেন তবে কোচিং করার কোনো প্রয়োজন নেই। বরং কোচিংয়ে অনেক অপ্রয়োজনীয় তথ্য ছন্দ মুখস্থ করিয়ে পরীক্ষার চাপ দিয়ে আপনার মাথা ভারী করে ফেলবে। পাঠ, অঙ্ক, ইংরেজি এদের কিছুই শিখতে পারবেন না সেভাবে। কোচিংয়ে আসলে অঙ্ক ইংরেজির উপর অতটা এফোর্ট ওভাবে দেওয়া হয় না, গতানুগতিকভাবেই পড়ানো হয় অন্যান্য সাবজেক্টের মতো করেই। কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে বা বিসিএসের ক্ষেত্রে ইংরেজি অঙ্কই তো মেইন, মানে এখানে ভালো না করতে পারলে আসলে অতটা করার সামনে এগোনো যায় না আর কি। তাই ম্যাথ ও ইংরেজিতে অল্প সময় গুছিয়ে নিতে চাইলে এই দুটোর জন্য আলাদা কোর্স করে নেওয়া আসলে বুদ্ধিমানের কাজ হবে। পড়াশোনা নিজের কাছে আসলে। অনেকে অনেক বই পড়ে, সারা বছর কোচিং করেও আবার চাকরি হয় না, এরকম স্টুডেন্ট আসলে ভুরি ভুরি আছে। অনেকের প্রশ্ন থাকে যে কখন থেকে মূল প্রস্তুতিটা নেওয়া শুরু করা উচিত? যারা পাবলিক ভার্সিটির ভর্তির জন্য কোচিং করেছেন তাদের ইংরেজি ও সাধারণ জ্ঞানের 50% প্রস্তুতি ওখানেই হয়ে গেছে আসলে আমি মনে করি। তাই ভর্তি কোচিং না করে স্টুডেন্টদের অনার্স দ্বিতীয় বর্ষ থেকেই একাডেমিক পড়ার পাশাপাশি কিছু সময় চাকরির পড়াশোনার জন্য রাখাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। আর যারা টিউশনি করেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে অঙ্ক ইংরেজি যদি টিউশনি করান তাহলে আপনার চাকরির ক্ষেত্রে অনেকটাই প্রস্তুতি এগিয়ে যাবে আর কি। টিউশনি করার ক্ষেত্রে আপনি স্কুল লেভেলের যদি ইংলিশ এবং ম্যাথটা পড়াতে পারেন তাহলে আপনার চাকরির ক্ষেত্রে অনেকটা আপনি এগিয়ে থাকবেন। বিসিএস একটি স্বপ্নের নাম। এটা হলে আপনার সম্মান, যশ, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব হবে। এই স্বপ্নটাকে সত্যি করতে হলে আপনাকে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজাতে হবে আগে। এখানে অনেক প্রতিবন্ধকতা আসবে, তাই প্রচণ্ড ইচ্ছাশক্তি আর নিরলস পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে, তাহলে সফলতা ধরা দেবে। বিসিএসে অ্যাপ্লাই করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে স্নাতক পর্যন্ত সবগুলো পরীক্ষায় যে কোনো দুটিতে দ্বিতীয় শ্রেণী বা সমমান এবং একটিতে প্রথম শ্রেণী থাকলেই হবে। এসএসসি বা এইচএসসি এর ক্ষেত্রে 3.5 থেকে 5 পর্যন্ত প্রথম শ্রেণী, 3 থেকে 3.49 পর্যন্ত দ্বিতীয় শ্রেণী, আর 2 থেকে 2.99 তৃতীয় শ্রেণী। আর অনার্সের ক্ষেত্রে 3 বা তদূর্ধ্ব প্রথম শ্রেণী, আর 2.25 থেকে বা 3 এর কম দ্বিতীয় শ্রেণী, আর 1.65 থেকে 2.25 পর্যন্ত তৃতীয় শ্রেণী। বাংলাদেশে সিভিল সার্ভিসের ক্যাডার বর্তমানে 26টি। সেগুলো বিসিএস প্রশাসন, খাদ্য, কৃষি, বন, মৎস্য, পশুপালন, শিক্ষা, কারিগরি শিক্ষা, বাণিজ্য, পরিসংখ্যান, গণপূর্ত, জনস্বাস্থ্য ও প্রকৌশল, সড়ক ও জনপথ, নিরীক্ষা ও হিসাব, শুল্ক ও আবগারি, কর, পররাষ্ট্র বিষয়ক, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, তথ্য, ডাক, পুলিশ, আনসার, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক, রেলওয়ে প্রকৌশল এবং সমবায়, এই 26টি। এবার আসি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন। সর্বমোট পরীক্ষা হয় 200 নম্বরের। এখানে বাংলা থেকে 35 মার্কের প্রশ্ন হয়। এই 35 মার্কের মধ্যে আবার ভাষা থেকে 15 মার্কের এবং সাহিত্য থেকে 20 মার্কের। এই মোট 35 মার্কের বাংলা থেকে প্রশ্ন হয়। ইংরেজিও সেম, ইংরেজি 35 মার্কের প্রশ্ন, ভাষা থেকে এখানে একটু বেশি থাকে 20 মার্ক এবং সাহিত্য থাকে 15 মার্কের। এবার আসি বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীতে মোট 30 মার্কের প্রশ্ন হয়।
এখান থেকে হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী থেকে 6 মার্কের, বাংলাদেশের কৃষি সম্পদ থেকে হচ্ছে 3 মার্কের, বাংলাদেশের জনসংখ্যা ও আদমশুমারি থেকে 3 মার্কের, বাংলাদেশের অর্থনীতি থেকে 3 মার্কের, বাংলাদেশের শিল্প ও বাণিজ্য থেকে 3 মার্ক, বাংলাদেশের সংবিধান থেকে 3 মার্ক, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা থেকে 3 মার্ক, বাংলাদেশ সরকার ব্যবস্থা থেকে 3 মার্ক এবং বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য থেকে 3 মার্ক, মোট 30 মার্কের প্রশ্ন থাকে। সবসময় আবার এক্সাক্ট এই যে সিলেবাস ফলো করবে এটাও না, বা একটু এদিক ওদিক হতেও পারে, যাই আসলে প্রস্তুতি নিতে হবে এই আর কি। এবার আসে আন্তর্জাতিক বিষয়াবলী। এখান থেকে 20 মার্কের প্রশ্ন হয়। সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ থেকে 4 মার্কের প্রশ্ন হয়। বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূরাজনীতি থেকে 4 মার্কের। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক থেকে 4 মার্ক। আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও রাষ্ট্রনীতি থেকে 4 মার্ক। আন্তর্জাতিক সংগঠন ও বৈশ্বিক অর্থনীতি থেকে 4 মার্কের প্রশ্ন, মোট 20 মার্ক। ভূগোল ও পরিবেশ থেকে হচ্ছে 10 মার্কের প্রশ্ন হয় এবং বিজ্ঞান থেকে 15 মার্কের। বিজ্ঞানে আবার ভাগ আছে হচ্ছে ভৌত বিজ্ঞান থেকে 5, জীববিজ্ঞান থেকে 5 এবং আধুনিক বিজ্ঞান থেকে 5, এই মোট 15 মার্ক। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকেও 15 মার্কের প্রশ্ন হয়। এখানে কম্পিউটার থেকে 10 মার্ক এবং তথ্য প্রযুক্তি থেকে 5 মার্কের প্রশ্ন হয়। এবার আসি গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা। এখান থেকে প্রশ্ন হয় 30 মার্কের। গাণিতিক যুক্তিতে 15 এবং মানসিক দক্ষতায় 15। গাণিতিক যুক্তির 15-এর ভেতরে আবার হচ্ছে পাটিগণিতে 3 মার্ক, বীজগণিত 6 মার্ক এবং জ্যামিতিতে 3 মার্ক, আর পরিসংখ্যান ও অন্যান্যতে 3 মার্ক আর কি। আর নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন থেকে 10 মার্কের প্রশ্ন হয়। এবার আসি লিখিত ও মৌখিক পরীক্ষার বিষয়সমূহ ও নম্বর বন্টন। মোট নম্বর হচ্ছে 1000 মার্ক। আগে ছিল 1100, এখন ভাইবার নাম্বার 100 কমিয়ে 1000 করা হয়েছে আর কি। তো সাধারণ ক্যাডারের জন্য বাংলা থেকে 200 মার্ক, ইংরেজি থেকে 200 মার্ক, বাংলাদেশ বিষয়াবলী 200 মার্ক এবং আন্তর্জাতিক বিষয়াবলী 100 মার্ক, আর গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা 100 মার্ক। লিখিততে মানসিক দক্ষতার ক্ষেত্রে 50টি এমসিকিউ আকারে প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর বরাদ্দ থাকবে এবং ভুল উত্তরের জন্য 0.5 নাম্বার কাটা যাবে আর কি। আর সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তিতে 100 মার্ক এবং মৌখিক পরীক্ষা 100 মার্ক। এটা 200 ছিল, 100 করা হয়েছে। মোট তাহলে 1000 মার্কের পরীক্ষা, রিটেন এবং ভাইবা মিলিয়ে। এটা হচ্ছে সাধারণ ক্যাডারদের জন্য নাম্বারটা। আর প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারের জন্য হচ্ছে নাম্বার বাংলায় 100, ইংরেজি 200, বাংলাদেশ বিষয়াবলী 200, আন্তর্জাতিক বিষয়াবলী 100, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা 100, সৃষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয় হচ্ছে 200 মার্ক, আর মৌখিক পরীক্ষা 100, সর্বমোট 1000 মার্কের পরীক্ষা। আর আসি বুক লিস্টের ব্যাপারে, কি কি বই পড়তে হবে। সর্বপ্রথম হচ্ছে প্রশ্ন ব্যাংক। বিগত 10 থেকে 46 বিসিএসের প্রিলির প্রশ্নের সমাধান পড়তে হবে ব্যাখ্যা সহ। বাংলার জন্য আমার কাছে ভালো মনে হয়েছে অগ্রদূত বাংলা, আর নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বইটা হচ্ছে বেসিক গ্রো করার জন্য আপনি পড়বেন। অনেকগুলো বই পড়ার চেয়ে একটি বই আমার কাছে মনে হয় খুব ভালোভাবে শেষ করতে পারলেই সেটাই বেশি ইফেক্টিভ হবে। গণিতের জন্য হচ্ছে খাইরুলস বেসিক ম্যাথ বা হচ্ছে জর্জের MP3 ম্যাথ পড়তে পারেন, যে কোনো একটাই। মানসিক দক্ষতার ক্ষেত্রেও আপনি হচ্ছে খাইরুলসের মানসিক দক্ষতা বা জর্জের মানসিক দক্ষতা যে কোনো একটি পড়তে পারেন। ইংলিশের জন্য ইংলিশ ফর কম্পারেটিভ এক্সাম অথবা মাস্টার, দুটোর যে কোনো একটি। আর ইংলিশ লিটারেচারের জন্য হচ্ছে এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার বাই শরীফুল হাসানের বইটি অথবা মিরাকল, দুটোর যে কোনো একটি পড়তে পারেন। বাংলাদেশ বিষয়াবলীর জন্য আপনি হচ্ছে বেসিক ভিউ পড়তে পারেন অথবা প্রফেসরসের প্রিলিটাও পড়তে পারেন, তবে বেসিক ভিউটা আমার কাছে বেশি ভালো মনে হয়েছে। আন্তর্জাতিকের ক্ষেত্রেও বেসিক ভিউতে মূলত আন্তর্জাতিক, বাংলাদেশ, সুশাসন এবং ভূগোল, এই 4টি সাবজেক্ট মিলিয়ে একটি বই আর কি। আপনি জর্জের MP3টাও পড়তে পারেন, এটাও বেশ ভালোই। কম্পিউটারের জন্য আপনি হচ্ছে ইজি কম্পিউটার বা প্রফেসরসের যে কোনো একটি পড়তে পারেন। দৈনন্দিন বিজ্ঞানের ক্ষেত্রেও জর্জের MP3টা পড়তে পারেন বা জামিলসের দৈনন্দিন বিজ্ঞান, এটাও ভালো। ভূগোলের ক্ষেত্রে হচ্ছে জর্জের MP3 ওটা, আর সহায়ক বই হিসেবে আপনার নবম শ্রেণীর ভূগোল বইটা, এখান থেকে আপনি দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, দশম এবং চতুর্দশ অধ্যায়টা পড়বেন। আর সুশাসনের ক্ষেত্রে আপনি হচ্ছে জর্জের MP3 অথবা বেসিক ভিউ যে কোনোটাই পড়তে পারেন। আর পত্রিকা মাস্ট পড়বেন, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন ও সালতামামি।
আর সপ্তাহে একটি করে ইংরেজি পত্রিকা পড়বেন, রোশন পড়বেন। আপনি মন স্থির করুন আপনি চাকরি করবেন কি না। আপনি যদি চাকরিই করবেন তাহলে হচ্ছে আপনার কাজ পড়া, পড়া এবং পড়া। পড়াই আপনার ধ্যান জ্ঞান। একজন যোদ্ধার যেমন প্রধান কাজ যুদ্ধ করা, পৃথিবীর সকল ভাবনা তার কাছে গৌণ, তেমনি আপনার কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ হতে হবে, তাহলেই না আপনি পারবেন। পড়াশোনার রেগুলারিটি বজায় রাখুন। আজ পড়লেন আবার 7 দিন পর পড়লেন, তাতে কিছুই হবে না, বরং রোজ অল্প অল্প করে পড়ুন। পড়াশোনা না করে আপনি চাকরির পরীক্ষা দিতে ঢাকা দৌড়াবেন না, বরং সে টাকা দিয়ে আপনি ভালো মানের বই কিনুন এবং অঙ্ক ইংরেজির কোর্সটা করে নিন। যখন দেখবেন মডেল টেস্টে আপনি 60% মার্ক উঠাতে পারছেন, তখনই ঢাকায় গিয়ে টাকা খরচ করে পরীক্ষা দেওয়া শুরু করবেন।